পাঁচটা মুসিবত। পাঁচটা মুসিবতের মধ্যে প্রথম হলো মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে বাঁচবো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দুধ খাইতে খাইতে যেইভাবে ঘুমায়, ফজরের নামাজ যিনি পড়বে তার রূহ এইভাবে আজরাইল বের করে নেবে। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে, দেখবেন অনেক মানুষ মারা গেলে চেহারা বিকৃত হয়ে যায়। কথা বলেন না কেন? চেহারা একেবারে বিকৃত হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে ফেলে, জবান হা করে থাকে, চোখগুলো বড় বড় করে ফেলে। বুঝতে হবে তার সুরত এমন হওয়ার কারণ হচ্ছে আজরাইলের সুরত দেখার পরে তার কলিজার মধ্যে কি নাই? পানি নাই। এখন আরেকটা মাসালা মনে হয়ে গেল, হাদিস মনে হয়ে গেল। মনে করেন একটা মানুষ পাড়াত মারা গেছে, পাড়ার মধ্যে মারা যাওয়ার পরে আপনি দেখতে গেলেন মুরব্বী, গিয়ে দেখলেন মুরব্বী হা করে আছে। কি করে আছে? এরকম হা করে মরে না? কথা বলেন, মরে না? আয়েশা বলতেছে, আরে কুদ্দুস মি হাক করে মরছে। এ কি করছে কি বলে না, হাক করে মারা গেল। এটা শরীয়তে নিষেধ। শরীয়তে কি? রাসূল বলছেন, কেউ যদি মৃত মানুষের সুরতের আপনার বিকৃত হওয়ার পরে যেগুলো গোপন কেউ রাখবে, একটা কথা গোপন রাখবে, হাসরের মাঠে 10টা বড় ধরনের গুনাহ আল্লাহ দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন তার সুরত ভালো না, দেখেছেন তার সুরত ভালো না, আপনি বলতে পারবেন না। আপনি যদি দেখার পরেও যদি আপনি জিনিসটা গোপন করে, তাহলে আল্লাহ আপনার 10টা গুনাহকে হাসরের মাঠে গোপন করে দিবেন। তাহলে আজকে থেকে মৃত মানুষের লাশ দেখার পরে বলা বলি করবেন না লোকটা এমনি মরছে। কথা বলেন, লোকটা ওইভাবে মারা গেছে বলা যাবে? আর বলবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। রাসূল বললেন, কেউ যদি ফজরের জামাত পড়ে, তার রূহটা এমন ভাবে বের হবে, বাচ্চা যেন দুধ খাইতে খাইতে মায়ের কোলে ঘুমায়। ফজরের পর নেওয়ালা মানুষের রূহ আল্লাহ এইভাবে বের করে নেবেন। 2 নম্বর হলো কবরের গাছ। কবর এমন একটা জিনিস, কবর ইমানদারকেও চাপা দিবে, বেঈমানকেও চাপা দিবে, মুমিনকেও চাপা দিবে, ওলি যারা তাদেরকেও চাপা দিবে। চাপা কিন্তু বন্ধ নাই। কবরে লাশটা ঢুকাইতে দেরি হবে, কবর চাপ দিয়ে ধরবে, বেঈমানের একটা হাড় আর একটা হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে, এমন ভাবে হাউমাউ করে কাঁদবে, এবং কি মুমিনকেও চাপ দিবে। মুমিনকে কেমনে চাপ দিবে? একটা বন্ধু আর একটা বন্ধুরে পাইলে যেমনি আদর করে কোলাকুলি করে, কোন মুমিন যদি কবরে যায়, কবরের মাটি এইভাবে আরাম করে জড়াইয়া ধরবে। কারে ধরবে? মুমিন তো ওই ব্যক্তি যে নামাজ পড়ে না, ঠিক না? কথা কন, যে নামাজ পড়ে না হ্যাঁ তুই মুমিন? কি কন? গ্রামের মধ্যে ইমান আলী আছে, তার ভিতরে ইমান বলতেই নাই। নাম আছে কি? হ্যাঁ, বেটার নাম বাদশা, ভিক্ষা করে খায়। কথা কন, নাম নজর আলী, সোহে দেহে না, এরকম আছে না নাই? নজর আলী, ইমান আলী, ইমান বলতেই নাই। প্রিয় বাবাজিরা আমার, মুমিন যিনি হবে কবর কোলাকুলি করে তার আদর করে চাপ দিবে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বেআমল হবে, বেঈমান হবে, এমন ভাবে হাড়গুলো ভিতরে এক পাশের হাড় আর এক পাশে এইভাবে ঢুকবে, এই মুসিবত থেকে কেমনে বাঁচা যায়? এই মুসিবত থেকে বাঁচা যাবে কেউ যদি জোহরের নামাজ আদায় করে নেয়, কবরের আযাব তারে ধরবে না। তাহলে জোহরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? প্রথম নামাজ কি? ফজর পড়লে কি হবে? মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবেন। জোহরের নামাজ পড়লে কি হবে? কবরের আযাব থেকে বাঁচবেন। 3 নম্বর হলো মুনকার নকিরের আযাব এমন ভাবে ধরবেন, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। নাম কি? মুনকার নাকির। এই ফেরেশতাদের আগে আরো একটা ফেরেশতা ঢুকে, এটার নাম হলো রোমান ফেরেশতা। ওই ফেরেশতার নাম কি? এই 2 জনের আগে আরেকটা ফেরেশতা ঢুকে,
আয়েশা তার সমস্ত আমল নামাগুলো তাবিজ বানাইয়া গলার মধ্যে বাইন্দা দেয়, বাইন্দা চলে যায়। মুনকার নকির আসার পরে এইটা বের করে বল, পড় তোর আমল নামা তুই পড়। তখন হাউমাউ করে চিৎকার করে জবাব দিতে পারে না, মুনকার নকিরের সাথে জবাব দিতে পারে না। তার আমল নামা ভালো করে পড়তেও পারে না। ওই আমল নামা ওই ব্যক্তি পড়তে পারবে না যার জীবনে আসরে নামাজ ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, নবীজি মুনকার নকিরের আযাব থেকে এমন ভয়াবহ তাকে বাঁচার সুযোগ কি? রাসূল বললেন, কেউ যদি আসরের নামাজ জামাতের সহিত পড়ে তাহলে মুনকার নকিরের এই ভয়াবহ থেকে বেঁচে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নাই। আমাদের ভিতরে নামাজ পড়ি না, আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ না পড়ে টুপি মাথা দিয়ে হাঁটে। কতক্ষণ ঘর থেকে বাড়িতেছে, একটা পাঞ্জাবি লাগায়, টুপিটা লাগায়, একটু বাজার থেকে আইটে, কিন্তু বাইন্দার ভিতরে নামাজই পড়েন। কথা বলে এরকম আছে নেই? ব্যস্তা মাশাআল্লাহ কঠিন, কিন্তু নামাজ। আরে শয়তান না আমাদের পিছে লাগিয়ে আছে। কথা বলেন, যে নামাজি এরে বাতি শয়তানে দৌড়ায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছো তো শয়তান যুবকের বেশ দৌড়াইছে, চাচা কই যাও? নামাজও যাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, জানোস না? যাইও না, আজকে যাইও না, তুমি তোমার দেখলে মায়া লাগে, আসার টাসার খাইয়া তোমার গিরাগারা ছুটে দেখিব। বাবা আজকে না পড়লে কি হয়? ঘরে বড় আমি ইমাম সাহেবের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাইও না গো বাবা, তোমার দেখলে মায়া লাগে। না আমি পড়মই। তাহলে আহেন কুলো করে এনে দিয়ে আপনার একবারে কুলো করে লইয়া মসজিদের বারিন্দা দিয়ে শয়তান বইয়ে রয়েছে। নামাজ শেষ কুলো করে নিয়ে আবার দিয়েছে। আরেক শয়তান দেখছে, দেখে কিরে আমরার কাম কি কাম? কথা কন না কা, আমরার কাম কি এইটা? আমরা কাম হইছে ফিরে হন, তুই কুলো করে নিয়ে বেটারে দিয়েছ, আবার কুলো করে নিয়ে আইস, তুই বুঝদি না। এই কথা কয়ে ধমক দিয়ে ফাড়াই দিছে। এই শয়তানিকে সিট থেকে বড় শয়তানের কাছে বিচার দিছে। ও তারে আপনারা বুড়ির বার ফাড়াইছেন, তে মানুষের নামাজ থেকে বিরত রাখতে হয়, কুলো করে না মসজিদে দিয়ে তার বিচার করেন, পরে ডিউটি করবো। তারা ডাক দিয়া লইয়া বইসে করে ডাইরেক্ট বিশাল মেল। তুই এই কাম করছ? কহ কে রে করছ? আমারে পাঠাইছেন যেন নামাজ মানুষে না পড়ে। আমি বুড়ারে চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, বাবা যাইস না নামাজের মধ্যে। না, বুড়া পড়বই। পরে চিন্তা করলাম যেহেতু পড়বো কুলো করে নেই দিয়াই, তো শয়তানে বড়টা কই একটা কাম করছ, আমার ইতিহাস শেষ করতে দেন। পরে কুলো করে নিয়ে আবার আনছি। যেহেতু তার নামাজ থেকে আমি বন্ধ রাখতে পারলাম না, আমি চিন্তা করলাম তার ন্যাক কেমনে কমান যায়। এই যে কুলো করে নিয়ে দিয়েলাম, যদি বাইর থেকে হাইটটা যাইতো প্রতি কদমে 10 ন্যাক পাইতো, আবার ওইখান থেকে আসলে প্রতি কদমে কদমে পাইতো। এই যে কুলো করে দিয়ে এলাম আর আনলাম, ন্যাক কমাই দিলাম, ভালো কাজ করলাম না। বেটা তুই বেটা স্পেশাল, তুই এতদিন খালি বুড়ির বেড়া ছিল, এখন তো দেবুদ্দের সহতি নেতা। কথা বলেন, শয়তান কি আমাদের বন্ধু? জোরে বলেন বন্ধু। খুব খারাপ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুনকার নাকিরের ভয়াবহ থেকে বাঁচার উপায় কি? যে ব্যক্তি আসরের নামাজ পড়বে তার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে তার কষ্ট হবে না। ডাক দিয়ে বলে, নবীজি মিজানের আযাব থেকে বাঁচবো কেমনে? মিজানের পাল্লা থেকে বাঁচবো কেমনে? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার মিজান কত বড়? তামাম পৃথিবীটা যত বড় তার চেয়ে বড় আমার আরশ। তামাম পৃথিবীর চাইতে আমার আরশ বড়, আমার আরশের চাইতে মিজানের পাল্লা বড়। সুবহানাল্লাহ। কতলে এত বড় পাল্লা কেন বানাইছেন? এই পাল্লা দিয়ে কি হবে? কয় তামাম 18,000 মাখলুকাত যদি আমার পাল্লার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পাল্লার নিচে চলে যাবে, বড় হবে না। কিন্তু দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ আমার বান্দা বললে মিজানের পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহর দাম আছে না নাই? ডাক দিয়ে বললেন, আরে সাহাবা, কেউ যদি মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়লে জামাতের সহিত, তাহলে মিজানের পাল্লা তার
বাড়ি হয়ে যাবে, ইজ্জত পেয়ে যাবে। যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে না, মিজানের পাল্লার মধ্যে আটকা পড়ে যাবে। তাহলে আপনার মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। না টাকা বসে দেওয়া লাগবো? ইমাম সাহেব আসেনি না? হ্যাঁ, ইমাম সাহেব দেখা যায় কতক্ষণ মুসল্লি যায় কেন? আর এখন যে ডিজিটাল মুসল্লি বার হয়েছে, সারাটা দিন কে টক টক করে ঘুরে মসজিদে গেলে তার ফাঁসা দুর্বল হয়ে দিকে। কথা বলেন, গিয়ে গো মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব চেয়ারটা কই? চেয়ারটা আমার বাপের দিনে ধুয়ে গেছিলাম, যে এটা কই? এটা কোন যে চেয়ার বই নামাজ পড়ো তা নামাজ হইব? আর কথা কোন না কা নেন চেয়ার বই না আছে লোক এলাকা জোর কথা কোন না। ঘটনা কি? চেয়ার বই নামাজ চলে, নামাজ হবে। রসুল বলছেন 3 সিস্টেম: বসে, দাঁড়াইয়া, হুইয়া। আপনি পারেন না, সারা নামাজ দাঁড়ায় পড়বেন, রুকু সেজদা দাঁড়ায় ইশারাতে। বসছেন সব দাঁড়াইয়া, বৈশা রুকু সেজদা। পারেন না, হুইয়া পড়বেন। এইটা পাইছেন কই ফিসেরটা? আপনি সারা দুনিয়া ঘুরতে পারেন, আমার আলিশ লাগে না, মসজিদে গেলে চেয়ার খোঁজে। এরকম নামাজি আসেনি? কার কাছে গিয়ে আপনি বইছেন? কোন ঘরে গিয়া বইছেন? আপনি ওখানে কি লিডার হিসাবে গেছেন না গোলাম হিসাবে গেছেন? আপনি মনিবের দরবারে হাজিরা দিতে গেছেন। গোলামের অবস্থা কেমন হওয়া দরকার? গোলাম হিসাবে তো যাওয়ার দরকার, কিন্তু এই এমনে যায়নি। কথা বলেন, লোকি কথা। এই নামাজ দিয়ে কিচ্ছু হবে হবে না। প্রিয় বাবাজিরা আমার, নামাজের মধ্যে যার বিনয় বেশি, নামাজের মধ্যে যার ক্ষোভ বেশি, নামাজের মধ্যে যার আদব বেশি, উনি যখন যাইতেছে দেখে 4 জন ব্যক্তি কথা বলতেছে এক জায়গায় বসে বসে। উনি দূর থেকে দেখছে, দেখার পরে কাছে গিয়ে বলতেছে, আপনারা কারা? আমরা চোর। চোরেরা কি কয়? খুব মনোযোগ দেন। আমরা কি? চোর। তোমরা চুরি করা কহ, তাহলে আমারে নিয়ে যাও। এটা যে বাদশা, তাদের কি নাই? জানা নাই। তো চোরেরা কয় আপনারে নিমু। আপনি যে চুরি করার অভিজ্ঞতা আছে? চুরি টুরি আগে করছেন তো? চোরেরা কারে জিগায়? বাদশারে জিগায়, আপনার অভিজ্ঞতা আসেনি? অভিজ্ঞতা নাই, তবে চুরি করা যায়, অসুবিধা নেই। কয় না, আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যেন আমাদের অভিজ্ঞতা আছে। তো সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিগায়, আচ্ছা আপনাদের অভিজ্ঞতা কি? আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা হলো, আমি বাড়িতে ঢুকার পরে যদি দেখি কুকুর চিৎকার দিছে, কুকুরের বাসা বুঝি এবং কুকুরকে আমি থামাই দিতে পারি। আমি যদি কই থাম, আর কুকুর আরেকটা ডাক দেওয়ার সুযোগ নেই। কয় স্পেশাল গুণ এটা। কুকুরের বাসাও বোঝেন, আবার কুকুর থামাইতে পারেন, এটা ভালো গুণ। আপনার দ্বিতীয়টার দোষ আপনার গুণ। আমার গুণ হলো, যতই তালা মালা থাকুক, আমি হাত দিলে তালা খুলে দেগা, এক্সট্রা চাবি লাগে না। কয় সব বনা, সেটা তো আরো ভালো গুণ। 3 নম্বরটা জিজ্ঞেস আপনি, যতখানো স্বর্ণ টাকা পয়সা থাকে আমার লাইট লাগে না, আমি আইডিয়া করে হাত দিলে টেয়া পাওয়া যায়, স্বর্ণ সব পাওয়া যায়। কয় সব বনাস, সেটা আরো ভালো গুণ। 4 নম্বরটার দোষ আপনার কি? আমি রাত্রে যারে দেখি, দিনে তারা আমি চিনি। কোথায় এটা ভালো জিনিস, এটাও ভালো গুণ। আপনার গুণ? আমি তো বইয়ে রয়েছি যে আপনি কুমালা থোতা লাগা দিবেন, কারণ আমি রাত্রে যারা একবার দেখি, দিনে তারে। আপনি যে লগে আসতেন, আমার তো মনে আছে, ইতেন না ব্যাকল কাইন্দা বেফান হয়ে গেছে গা, এখন আপনি থোতাটা লাড়া দেন। তো সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি কত দামি মানুষ। এই কোরআন ছেলে পড়তেছে। আজকে দেখলাম একটা ভিডিও দিছে আমার সালাউদ্দিন ভাই, যিনি আজকে মিডিয়া আছে, কোরআনকে আগুন ধরাই দিছে। আর একটা মোটামুটি বৃদ্ধ মুসলিম ছুরি একটা নিয়ে তারা করছে। কুরাইশের আপনি এমন ভাবে তার পুষ দেওয়ার চেষ্টা করছে, হয়তো আঘাতও করছে দেখলাম। কোরআনটা রেখে নিবাইছে, ইচ্ছা মতো তারে আপনার আঘাত করছে, মারছে। এটা মনে পশ্চিমা দেশে হইতে পারে, যে কোরআনকে মহব্বত করে এমন ভাবে আঁকড়ে ধরছে। ইসলামকে যদি আপনি ভালোবাসেন, আহা আল্লাহ খুশি আপনার প্রতি, ঠিক কিনা বলেন? মদিনার নবী খুশি। ইন্ডিয়ার জমিনে একটা বই লিখছে রঙ্গিলা মোহাম্মদ, পাকিস্তানের 2 ছেলে, 2 যুবক, ইলমুদ্দিন। ওনার জীবনীটি এইভাবে আসছে, উনি ওখান থেকে নিয়ত করে আসছে তারে গিয়ে সেটা ইন্ডিয়ার মধ্যে কি করব? হত্যা করবে। আইসা ঠিকই হত্যা করছে। করার পরে তাকে ধরছে,
ধরার পরে সবাই বলতেছে, বাবা তুমি বলবা যে তোমার জ্ঞান ছিল না, আমি তাকে আঘাত করে মাইরা ফেলাইছি। না, আমি সব জ্ঞানে বাড়ির থেকে বের হয়ে আসছি দুশ্মনের রসুলকে মারবো বলে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আহা, উনাকে শাহাদাত বরণ করা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, কবরে দিতে দেরি হয়েছে, নবীজির সাথে মোলাকাত করতে দেরি হয় না। সুলতান গজনবী বলতেছেন, বাবা তুমি এই জায়গার ভিতরে বসে আছো, আমি দিন শেখার মতো আমার দোয়াত নাই, বাতি কেনার টাকা নাই, আপনার মোমবাতি কেনার পয়সা নাই, এই স্বর্ণের হাতের দোয়াতটা দিয়ে বলতেছে, বাবা নাও, তোমারে দিয়ে গেলাম, তুমি পড়াশোনা করবা, টাকা পয়সা লাগলে আবার আমার কাছে যাইবা, কিন্তু এলেম অর্জন করবা। দিয়ে চলে গেছেন। গভীর রজনী যখন হয়ে গেলেন, ঘুমিয়ে পড়ছেন, মদিনার নবী সুলতান গজনবীর স্বপ্নে যোগে বাড়ি হাজির। ডাক দিয়ে বলতেছে, সুলতান, দুনিয়ার জমিনে আমার একটা উম্মতকে দিন শিখার জন্য, ইসলামকে মহব্বত করে তুমি তোমার হাতের দোয়াত দিয়ে আসছো, আমি নবী খুশি, আল্লাহ খুশি। তোমাকে তোমার দুনিয়াতে বয় নাই, কবরে বয় নাই, হাসরে বয় নাই, মিজানে বয় নাই, তুমি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে জায়গা হতে দেরি হবে না। ইসলামকে মহব্বত করতে হবে। কি করতে হবে? এই যে আপনি কোরআন শুনতেছেন, কথাগুলো শুনতেছেন, আপনি শুনছেন, মানলেন না, আপনি শোনার পরেও মানলেন না, তার ক্ষেত্রে আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জাআনা জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষ এবং জিন দিয়া জাহান্নামের মধ্যে পূরণ করব। কাদেরকে? কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কাল আছে, ধারণ করার কি নাই, ক্ষমতা নাই, শুনছে কথা কিন্তু কালবে রাখে না। এই যে কান শুনেছে, চলে গেলাম, এটা আমল করার দরকার নাই। এরপরে 2 নম্বর হচ্ছে ওয়ালাহুম আইয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা ভালো কিছু শুনে না। এই 3 গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ মানুষ বলে না, যাদের কাছে কোরআনের কথা বলা হয়েছে কিন্তু শুনছে, পালন করে নাই। চোখ দ্বারা ভালো কিছু দেখে, কান দ্বারা ভালো কিছু শুনে। আল্লাহ বলছে এরা মানুষ না, এরা কি? উলাইকা কাল আনআম, এগুলা কি? জানোয়ার, চতুষ্পদ প্রাণী। বালহুম আদাল, তাদের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কইছে পশু, এরপরে কইছে পশুর চেয়ে কি? কারা? মানুষের ভিতরে, জিনের ভিতরে, যাদের সামনে কোরআন এসেছে, মা আতাকুম রাসূল ফাখুযুহু, আল্লাহ বলছেন আমার হাবিব যা নিয়ে আসছে এগুলো শোনার পরে তুমি দুই যে আঁকড়ে না ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা বলেছে ছেড়ে দেওয়ার জন্য তুমি ছেড়ে দাও নাই, তুমি তো মুসলমানের না। কথা বলেন, হ্যাঁ বাবাজিরা আমার, এখন মানুষের ভিতরে এমন অবস্থা হয়েছে, মহব্বত বলতে হক কি জিনিস এটা বুঝেই মানুষের ক্ষতি করে, মানুষের টাকা পয়সা মারে, মানুষের জমিন মারে, বাইয়ের হক মারে কি মারে না? কথা বলেন। এই যে শবে বরাত গেছে, কেউ যদি বাইয়ের হক মারে, বাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে না, এই ব্যক্তি শবে বরাত সারা রাত বইয়ে থেকেছে, অনর্থক। সে শবে বরাতে অনর্থক সময় কাটাইছে। কোনটা? যে বাইয়ের সাথে সম্পর্ক ভালো, যে বাইয়ের সম্পদ মেরে খেয়েছে, বোনের সম্পদ মেরে খেয়েছে, এমন ব্যক্তি শবে বরাতে বসে আছিল, অনর্থক, তার কপালে কি নাই? ক্ষমা নাই। বাবাজিরা আমার, সুন্দর আচরণ আমাদের মধ্যে নাই, আসেনি? সুন্দর ভালোবাসা আচরণ নাই। কারণ ভালোবাসা দিয়ে কথা বললে জালিমকেও সোজা করা সম্ভব। কথা বলেন না? জালিমকেও আপনার হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নরম না গরম? হ্যাঁ, আরে কি খালি গরম হচ্ছে, নরমটা হচ্ছেন না তো? নরমটা শুনেন। উনি পারস্যের এক যুবককে বন্দী করে নিয়ে আসছে, আইনা তরবারে দেখায় কালিমা পড়। খারাপ লাগতেছে? আমার আজকে ভাল লাগতেছে কি জানেন? আপনারা দিক খেলান, এই যে দামি দামি পোলাপান গুলা বইয়ে রয়েছে, এই মাদ্রাসাত পড়ে না? আমার এই আব্বা বই রয়েছে, এই যে একটা আহারে দুনিয়া, কত দামি মানুষ,
ওরা যখন তেলাওয়াত করে ওদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কি করে? দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। পায়খানার কীট পর্যন্ত দোয়া করে। এই যে মজলিসটা একটা দামি মজলিস, সামনে সমস্ত মাদ্রাসার পোলাপাইন আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে ভালো লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে বিষয়। খুব দামি দামি মানুষ, কত আদব নিয়ে বসে আছে। অন্য জায়গা তুলে ফুটবল খেলার মাঠ বানাইলে গুতাগুতি করার অবস্থা, একজন একজন জামালে কুমালা গেল হইলে, কিন্তু এত আদব। বাবা তোমরা ভালো মানুষ, তোমরা তোমাদেরকে আল্লাহ আলেম বানিয়ে দেখ, বলি আমিন। এই তুই আমিন ক, আই দিছি তুই ক আমিন ক। তুই ছুটতে যদি আবার যদি মালনা না আসতে খবর আছে, এটা কার বলা জানি আল্লাহ জানে। তাহলে সিনারাই ক আমিন কয় না কার? হুজুর আছে, হুজুর মাদ্রাসা নেই, আপনি সিনারাই কেন? যদি বড় ভবিষ্যতে আলেম হয় বুঝাম আলহামদুলিল্লাহ। শুনেন, জবান দিয়ে কি বলছি, খারাপ মানুষকে কি করা যায়? না খাবি তোরা মারুম না, কইতে দেরি হয়েছে, পানি সে পানি এই জমিনে ফালাই দিছে, মাটির মধ্যে গ্লাসটা ফালাই দিছে, ফালাই কয় পানি দেন। আপনি তো বলছেন এটা না খাইলে আমার মারবেন না। ওমর ফারুক গরম হওয়ার কথা না, এখন কথা বলেন। আরে কিরম্মা ওমর ফারুক আজম, যারা দেখলে রাস্তাঘাটের পশু পাখি পর্যন্ত ভয় পাইছে, উনি ঘোষণা দিছে যে আমি খেলাফত থাকা অবস্থায় যদি কেউ মদ খায় তার গলা কাটবো। এক যুবক কঠিন মদখুর, সে মদের বোতল কিনা রাত্রে গভীর রাতে রওনা দিছে, আর হুজুর সামনে পড়ছে। কে রে? হুজুর আমি অমুক। কইতে গাইছস? বোনের বাসা থেকে। তোর হাতে কি? দুধের বোতল। বোতল কি? জোরে বলেন কিসের? কয় এদিকে আনতো দেখি দুধরা কেমন। মনে করছে অন্ধকারে কইয়া দেখিব, যে সময় কইছে আন এই ফেল। যুবকের অবস্থাটা কেমন? আর কথা বলেন না বাবা কেমন? আপনার কাছ থেকে আনাইতে কয় ঘন্টা লাগবো? 10 সেকেন্ড। তো কাছায় যে সময় কইছে ফিলা দেখি দুধরা কিরকম। এই অল্প সময়ের ভিতরে একটা চিৎকার দিছে মনে মনে, আল্লাহ তুমি উমর থেকে আমারে বাঁচাও, জীবনে আমি আর টান চাই না। বোতল দিছে, দে আসলে দুধ। আর জোরে সুবহানাল্লাহ কোন। কিনে আনছে কি? কিন্তু এই 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে তোবাটা এমন ভাবে করছে, আল্লাহ এত খুশি হয়েছে। মদ রে আল্লাহ কি বানাইছে? সেই ওমরে ফারুকে আজম উনারে ভয়ে এত বড় তোবা করছে। আর ওমর ফারুকের সামনে পানিটা ফেলাইছে, পানি তুলে দেন খামু, আর এই পানি না তুলে দিলে আমার মারতাম না। তো ওমর ফারুক তো যা, তারা সাইরাতে চাই, সাইরাতে বুঝছি তুই বাসার লাগে ইটা করতেছ, যা সাইরা দিছে। ওখান থেকে আবার যুবক আসছে, আয়েশা কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তেছে। ওমর ফারুক ডাক দিয়ে বলে, এত করে বললাম তুই কালিমা পড়লি না, এত আদর করে ধরে বললাম কালিমা পড়লি না, এই মুহূর্তে কেন জোরে জোরে কালিমা পড়লি? আপনার এতদিন রাগ দেখছি, পানি ফেলানোর পরে আপনার রাগ দেখান নাই, কমল হৃদয়ে আমাকে বিদায় করে দিয়েছেন। আপনার এত সুন্দর আচরণ, না জানি আপনার নবীর আচরণ কেমন হতে পারে, এর জন্য কালিমা পড়ে নিলাম। তাহলে মানুষের সাথে খারাপ আচরণ করবে, গরম করে কথা বলার দরকার। রাসূল বলছেন, কারো জবান থেকে হাত থেকে যদি আরেকটা মানুষ নিরাপদ না থাকে, সে মুসলমান হতে পারে না। মুসলমান তারে বলে আল হিফযু ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে জবান থেকে আরেকটা মানুষ নিরাপদ, তার নাম হলো মুসলমান। আপনি যদি কাউকে গালি দেন, এই জবান দিয়ে কারো কুবুদ্ধি দেন, কারো গীবত করেন, তাইলে আপনি মুসলমানের মধ্যে কথা বলেন। আপনি আমাদের ভিতরে গীবত আছে নি বাবা? আর জোরে কোন না গীবত আছে? যুবক যুবতী জিনা করা যেমন গুনাহ, গীবত করা এর চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না? আপনি কিন্তু জিনা করেন না, কিন্তু গীবত করেন সারাদিন। কথা বলেন না? একটা ছেলে একটা মেয়ে যদি জিনা করে, আয় হায় হায় কামটা করলো কি? হ্যাঁ অমুকের ফোলা অমুকের মাইক না কাম করছে, কথা বলেন না কেন? কিন্তু রাসূল বলছে এটা নাথিং। এটা কি? নাথিং। কিন্তু এর চেয়ে বড় গুনাহ হচ্ছে গীবত করা। এর চেয়ে বড় গুনাহ কি? সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কেমনে বড় গুনাহ? ওই গীবত এটা এর জন্য বড় গুনাহ, যার গীবত তুমি করেছো সে যতক্ষণ ক্ষমা না করবে
আমি আল্লাহ ক্ষমা করার সুযোগ নাই। আর জিনা তুমি করেছো, তওবা করেছো, ক্ষমা আমি করতে পারি। আর তুমি যার গীবত করেছো সে যদি ক্ষমা না করে, এই ক্ষমার দরজা আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলে, নবীজি আমি অমুক ভাইয়ের গীবত করেছিলাম, এই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমার কি করণীয়? রাসূল বললেন, দুনিয়া যতদিন বেঁচে থাকবা তুমি তার কবরের পারে প্রতিদিন দাঁড়ায়া তার জন্য দোয়া করতে হবে, এটা গীবতের কাফারা। কথা বলেন। রাসূল বলছেন প্রতিদিন তার জিয়ারত করতে হইব। তাহলে গীবতটা সহজ না কঠিন? কথা বলেন। তাহলে গীবত আমাদের ভিতরে আছে? হ্যাঁ, আমরা তওবা করি না, আজকে থেকে গীবত করব না। কোন গীবত করব না? আল্লাহ আমরা আর গীবত করব না ইনশাআল্লাহ। বাবাজি, যেই সূরত এটা নিয়ে কবরে যাওয়া যাবে? এই সূরত আল্লাহ দেখবো? যেটা আল্লাহ দেখবো এটা আমরা পরিষ্কার করি না। আল্লাহ দেখবো কি? একেরা জানে বলছে কল। আল্লাহ দেখবো কি? কাল। কিন্তু আমরা পরিষ্কার হলে কোনটা আছি? এই আমরা পরিষ্কার করতেছি কোনটা? কিন্তু এটা আল্লাহ দেখবে। রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি চেহারা দেখব না, আমি আমল দেখব না, আমি তোমার কাল দেখব। কি দেখব? কাল দেখব। তা আমরা পরিষ্কার কোনটা করা দরকার? না সূরত? আল্লাহ কয় সূরত, রাসূল কয় সূরত দেখবে না, তোমার কাল দেখবে। যার কাল সুন্দর তার দাম আল্লাহর কাছে। নবী বসে আছেন নামাজ পড়া অবস্থায়, এক লোক দৌড়ে আইছে, এক সাহাবা। আসার পরে বলতেছে, ও সাহাবারা, জান্নাতি মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কও? এই যে আমার সাহাবী জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলতেন না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে হের বাইক গেছে চুরি করে। কি আমল করার কারণে রাসূল তারে কি কইছে? জান্নাতি কইছে। এই আমলটা দেখবো, চুরি করে হইলো, আমি এটা কি করব? আজকে থেকে পালন করব, যেন আমিও কোথায় যেতে পারি? জান্নাতে। বাড়ি পর্যন্ত গেলেন, বাড়িতে গিয়ে আর কিছু দেখলেন না। বললেন, ভাইজান আপনার বাড়িতে মেহমান হতে চাই, থাকতে পারবো কিনা? কালকে আসবেন। আগামী কালকে গেছে, তো রুটি আছে, গোস্ত আছে, খান, খাওয়ার পরে আমার সাথে ঘুমান। এক বিছনায় ঘুমাইছে, কিন্তু সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না। কেন ঘুমায় না? রাতে কি করে দেখবে? সুবহানাল্লাহ বলেন। দেখে সাহাবী নাক ডেকে ঘুমায়, হুজুরের সাহাবা নাক ডেকে ঘুমায়। আর এই সাহাবা সারা রাত জেগে জেগে দেখে কখন উঠবে, কি আমল করে দেখবে। ফজর হয়ে গেল, ধাক্কা দিয়ে বলছে, ভাইজান আজান দিছে, নামাজ পড়বে না? হ্যাঁ হ্যাঁ পড়বো, চলো যাই। নামাজ পড়লেন, দেখে বাড়তি কোনো আমল নাই। সারাদিন রইলেন, বাড়তি কোনো তাসবিহ নাই, এক্সট্রা কোনো জিকির নাই। এই দ্বিতীয় দিন ছিলেন, তৃতীয় দিন ছিলেন, সেম কোয়ালিটি, কোনো আমল দেখে না, নাক ডেকে রাত্রে ঘুমায়, তাহাজ্জুদ নাই। 3 দিন পরে নবীর কদমে আসছে, নবীজি আপনার এই সাহাবীকে কি গুণ দেখে জান্নাতি বললেন? আমি 3 দিন তার সাথে ছিলাম, কোন গুণ আমি এক্সট্রা দেখলাম না, কোন এক্সট্রা জিকির দেখলাম না, অধিক কোরআন তেলাওয়াত দেখলাম না, তার জান্নাতি কেন বললেন ইয়া রাসূলুল্লাহ? তার গুণটা কি? নবী আমার মুস্কি এসে বললেন, আমার এই উম্মতের, আমার এই বাবার অন্তরে সুন্দর হিংসা মুক্ত কাল। সুবহানাল্লাহ। আমার এই উম্মতের অন্তরে হিংসা নাই। কি নাই? হিংসা মুক্ত কাল যার হবে সে সোজা জান্নাতে যাবে। আমরার ভিতরে হিংসা আসেনি? কথা বলেন, হিংসা আছে? হ্যাঁ, তাহলে যদি হিংসা থাকে, এই কাল নিয়ে মসজিদে যায় কোনো লাভ? কথা বলেন, এই হিংসাযুক্ত কাল নিয়ে দান করে কোনো লাভ, সদকা করে কোনো লাভ হবে না। আপনার এই কালকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। বাবা আপনি আজকে সব ওয়াজ বাদ দেন না, আজকে সবটা আলোচনায় আপনি বাদ দেন। এখন যে কথাটা আমি বলছি যে আজকে থেকে আমি কাউকে হিংসা করব না, আমি ওয়াদা করলাম আজকে থেকে কাউকে হিংসা করব